মুজাদ্দিদুল জামানি দরবারে দাদা হুজুর কেবলা একদিন সুফি আব্দুল মোমিনকে ডেকে বলল, বাবা আব্দুল মোমিন, ও বাবা আব্দুল মোমিন, আল্লাহ একটা জামানায় 90টা করে আবদাল পাঠাই বাবা। বাবা আব্দুল মোমিন ওই 90টা আবদালের একটা করে নেতা আল্লাহ করে দেয় বাবা। বাবা আব্দুল মোমিন, এই জামানা 90টা আবদালের নেতা আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? অলিদের ভাগ আছে। অলি মানে অলি নয়, অলি হয়, গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, আওতার হয়। শুনছেন না আমার কথা? অলিদেরও আবার ক্যাটাগরি আছে, তুমি জানো নি? সাধারণ মানুষ তো, অলিদের আবার অনেক ক্যাটাগরি আছে। অলি আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতার আছে, অনেক ব্যাপার। একটা জামানায় আল্লাহ 90টা করে আবদাল পাঠায়। কটা? মুজাদ্দিদুল জামান বললেন, বাবা আব্দুল মোমেন, তোমাকে আল্লাহ 90টা আবদালের নেতা করেছে। জোরে বললেন না? কার ছেলে ভাই? হিন্দু ঘরের ছেলে। একটা হিন্দু ঘরের ছেলে যদি আল্লাহর ইবাদত করে ওলি হতে পারে, আমরা তো মায়ের পেট থেকে ইসলাম পেয়েছি, আল্লাহ আল্লাহ রসুলকে চিনেছি, আমরা চেষ্টা করলে হতে পারবো না? পারবুনি বলেন? কথা বলে না? হ্যাঁ, এই 1 সপ্তাহ পরে রোজা, ওলি হবে। দিনের বেলা চা খেচ্ছে। আগে লজ্জা ছিল, হোটেলগুলোতে কিছু পর্দা দিয়া থাকতো, দেখেছি আমরা। এই ইদানিং 2-5 বছর আর পর্দা বলে কোনো জিনিস নেই। মানুষ এত বিহায়া হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? একটু কথা বলে না দেখছি তো। আগে হোটেলগুলোতে দিনের বেলা খেলে পর্দা দিয়া থাকতো, এখন আর পর্দা লাগে না। এখন সব বেশিরভাগ সব লোক বেরোজাদার হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। এই কি হলো রে? কি করছে বলো দেখি? এই গল্প করছে কেন? সাইটে গিয়ে কথা বলো। এ আবার কে এলো? কি করছো? হ্যাঁ, একটু নিয়ে লাও ভাই। এসব চলবে না। কেন করেন আল্লাহ জানে। আর আমার কেন করেন? আমি তো এমনি গোপনে থাকি, দেখেন নেই? এই ভাঙড় এলাকায় এলি একটু নেট ফেট এরা আসে, অন্য জায়গায় আমি কোনো নেট ফেটের কোনো বালাই দেখতে পাইনি। কালকে যাব আল্লাহ যাওয়ালে সে কাঁথি, দীঘার কাছে, সেখানে কত কালকে জলসা করলাম সেই ইয়েতে বাদুড়িয়া, কোনো ঝামেলাই নেই। রোজ তো আমার জলসা, আল্লাহ শুকরিয়া। আমি কম বেশি সারা বছর ওয়াজ করি, তোমরা জানো কি জানি না। এইসব ঝামেলা করবে না। আমাকে কেন গুনতির ভিতরেই ধরুনি? মনে করো আবুজার হুজুর নেই, শুনছেন না আমার কথা? তোমরা নেই মনে করে দাও, কথা বুঝলে না? আর তুমি আমাকে অনেক জায়গায় কিন্তু জুড়িয়ে দিচ্ছ। আমার কেন দিয়ে দিচ্ছ কেন? কার কি ওয়াজ আমাকে ঢুকিয়ে দিচ্ছে কেন? আমাকে সব ঝামেলায় দিচ্ছ। হ্যাঁ, থামবেলে দেখছি কয়েকটা জায়গায় দিয়ে দিয়েছ, পরে বলবো। আমাকে কোনো ঝামেলায় দিওনি। আমি আর কোনো ঝামেলায় থাকতে চাইনি। আমি আল্লাহ আল্লাহ করবো, নিজের ইমান আমল গুছিয়ে কবরে যাব, এটাই এখন বুঝি। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আমি কোনো ফিতনা ঝামেলায় থাকতে চাই না। আমার অত সময় নেই, কথা বুঝলেন না? পশ্চিম বাংলায় তো এখন সব ওয়াজনেসিয়াত গুলো বাজে লাইন হয়ে গেল। শুধু গুতগুতি মারামারি চলছে, আর শুধু ফতোয়া, উল্টো পাল্টা ফতোয়া চলছে, কথা বুঝলেন না? হিংসি চলছে। হাম কিসি সে কাম নেই। আমার আমি বড় হুজুর, আমি বড় মাওলানা, আমি আর আমার মানে অহংকার, জানো? আমি আর আমার জীবনে বলবে না। হুজুর কেবলা বলতেন, আমার বর্ষাজান বলতেন, কচি এই আমি হুজুর কেবলা বলতেন, বাবা আমি আর আমার বলবে না। কেন? আমি মানে অহংকার, আর আমার মানে অহংকার, কথা ঠিক না হুজুরে বলেন? একটু কথা বলে না কি? আমি মানে অহংকার আর আমার মানে অহংকার। আমি বলে কিছু নেই আর আমার বলেও কিছু নেই। আমি কি?
কালকে সকাল দেখবেন একজন হাত তোলেন। এখানে যে কটা ফুলবাড়ি আকুঞ্জি পাড়ার মুরব্বীরা বসেছেন, আমার ভাইরা বসেছেন, একজন হাত তোলেন তো। কালকে সকাল দেখবেন কথা বলছে না, তোলে হয়ে গেল। আমি কি মুসলমানের ছেলেরা, কদিনের দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে। কিতাবের ভিতরে পাওয়া যায় যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 4 দিনের মাথায় হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় শরীরে যত চুল পশম আছে সব পড়ে যাবে। ও আমার ভাঙড় এলাকার মানুষেরা, ও ভাঙড় এলাকার মা বোনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় যেই দিনে মানুষকে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 6 দিনের মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। কদিনের দুনিয়া সব চলে যাব গো, সবাইকে যেতে হবে। ও আমার ভাইজানেরা, এই দেহের কোনো দাম নাই, এই শরীরের কোনো মূল্য নাই। সব বুকা মাটি খোরাক, কথা ঠিক না ভুল বলেন? এসব সব খেয়ে দেবে। কত যত্ন করছি, শীতকালে সব ক্রিম ফিরিম সব মাখি না মাখিনি গো, কথা বলে না। হ্যাঁ, সব ক্রিম মাখছি। ওরে বাবা, সে আবার সব কি বলে বলো না, সে আবার সব শীতকালে সব বিভিন্ন সব ভ্যারাইটিস ক্রিম, কথা বলে না। হ্যাঁ গো, সব তেল বেরিয়েছে, আবার সর্ষের তেল নয়। আমি সর্ষের তেল মাখি ভাই, আমি গরিব মানুষ তো, আমার অত পয়সা নেই। ওই সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল নিয়ে ব্যাস হয়ে গেল। এখন সব বড় লোক তো অনেক, তারা সব তেল মাখে, আমার কি তেল বলে, বডি, হ্যাঁ বডি হয়। উরি বাবা, সে যতই যাই মাখো না কেন, ও কিন্তু সব মাটি আর পোকা খেয়ে দেবে। ও নবীরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নৌজওয়ানেরা, এ আমার হুগলি জেলায় জলসায় গেলাম। একটা গ্রামের নাম হলো শামসন্দপুর। জলসা শেষ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গোরস্থানের পাশ দিয়ে। আমাকে কিছু যুবক ছেলেরা বলল, ভাইজান, এই যে গোরস্থানে একটা কবর দেখছেন, কবরটা ঘিরা, কবরের মাটিটা ধসে গিয়েছিল। বললো, আমরা সব গ্রামবাসীরা সবাই দেখেছি, ওই কবরটা মহিলার একজনের কবর। মহিলাটা মেজ হুজুর কেবলার বায়াত, মেজ হুজুর কেবলার মুরিদিনী ছিল। ওই মেয়েটা 12 বছর আগে আমরা গ্রামবাসী সবাই মিলে দাফন করেছি। দেখতে দেখতে 12টা বছর হয়ে গিয়েছে। বললো, যখন কবরের মাটিটা ধসে গিয়েছে, সব আমরা গ্রামবাসী মিলে দেখেছি, আর মেয়েটার 12 বছর আগে যেমন লাশ, আমার আল্লাহ এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? হ্যাঁ, কি ভাবছেন? কেন বলেন তো? আমাদেরও মনে এরকম হবে নাকি? হবে না? আমাদেরও হবে। যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হারাম হালাল বেঁচে খাই, হ্যাঁ, সুদ ঘুষ এসব থেকে দূরে থাকি, এক কথায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যদি পথে আমরাও চলতে পারি, ওই সুখ আল্লাহ আমাদেরও দেবে। জোরে বললেন না? এই ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হওয়ার দরকার নেই। ওলি হওয়ার লেগে খাজা হুজুরের ছেলে হওয়ার দরকার নাই। কি খুঁজছে? কি খুঁজছো? কি হলো বাবু? মাইক খুলুনি, ওয়াজ করবো কি করে? আর সেই বলাই মাইক খুলে দিচ্ছে নাকি রে বাবা? ওইটা নিয়ে চলে যাচ্ছি, মাইক খুলিলে পালাবে।
আর মুখে ওয়াজ করে দিতে হবে। আর একটু ওয়াজ হবে তো নাকি, না খুলে নিয়ে চলে যেতে বলবো? কি ওয়াজ হবে? রোজ জলসা। আব্বা তো কালকে এলো নাকি গো? কোথায় এলো? আমার তো ফুলবাড়ি এবারে 3 বার আসা হলো, আমার এই বছরে 3 বার। তাহলে আরো হুজুররা আসে। কালকে তো আব্বা এলো তো, আব্বা তো ভাঙড়ে সব সময়, আজকেও আবার এই ঘটকপুকুর পার করি, রোজ ভাঙড়ে কত জলসা হয়, আব্বা অনেক আসে। তো যাই হোক, আমি এসছি, তোমরা খুশি না বেজার? কারা কারা অখুশি তো হাত তোলে। ওই বাবা, ওই লোক হাত তুলে দিয়েছে। কি ও কি জেগে ঘুমোচ্ছে না কি আল্লাহ জানে। ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, তাহলে ওই মহিলাটা কোন দাদা হুজুরের ঘরের মেয়ে ছিল না, তারপরও আল্লাহ 12 বছর ধরে টাটকা রেখে দিয়েছে। আমার ভাইরা, আমরা যদি চেষ্টা করি, আমাদেরও লাশ টাটকা থাকবে না থাকবে না বলেন? এক শ্রেণীর কিছু শয়তান মার্কা মানুষ আছে, তারা বলে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আদৌ কি তাই? কথা বলে না। আল্লাহ চাইলে টাটকা রাখতে পারে না পারেনি? ইলিশ মাছ কিনতে গেলাম শিয়াখালা বাজারে, কোথা নাম শুনেছ? ইলিশ মাছ কিনতে গেল, শখ। কালকে দীঘার কাছে জলসা, ওদের বলেছি ইলিশ মাছ জোগাড় করো, তবে খাবো। বললো হুজুর করবো, চিন্তা করবেন না। কালকে আমার কাঁথিতে জলসা, দীঘা থেকে একটুখানি। আজকে ফোন করে বললো হুজুর আপনার লেগে ইলিশ মাছ জোগাড় করে রাখবে, খাবো। আমি আর কত খাবো, এই তো মোটা পাড়া চেহারা, এই শুনছেন না আমার কথা? তো আমার এই চেহারায় আর কি খাবো, রোগা পাটকা মানুষ আমি, স্টিল বডি। শুনছেন না আমার কথা? তো কি বললাম জানো? মাছ, শিয়াখালায় মাছ কিনতে গেলুম, ইলিশ মাছ, সেসব মাছ দেখলাম মেরাম সাইজ। আমি হ্যাঁ মাছ কবে কারের গো? বললো হুজুর নিয়ে যান, ভালো হবে, 1 বছর হয়েছে। আমি শুনে খানিকক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, এই বলে কি? বললো হুজুর নিয়ে যান, তবে মাছ ভালো, তবে 1 বছর হয়ে গেছে। আর এমনি ইলিশ মাছ এখন অফ সিজনে পাওয়া যাবে না। তো ইলিশ মাছ এমনি টাটকা কোথায় পাবো? সে টাটকা পাওয়া যাবে সমুদ্র ধার ফারে হলে, আমাদের এখানে গ্রামগঞ্জে পাওয়া যায়। তো আমি কিনলাম, জানেন, কিনে বাড়িতে এনে ভেজে টেজে রান্না করে খেলুম। সে মাশাআল্লাহ খারাপ নয়, জানেন, সব বরফে রাখা তো ভালো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই জায়গায় আমি যে 1 বছরের মাছ খেলাম, মাছটা পচা না ভালো? কথা বলে 1 বছরের মাছ কি করে ভালো হয়? ও নবীরা, একটা আলু রেখে দাও, একটা আলু এক জায়গায় রেখে দাও, 15 দিন 20 দিন পরে ওর পচন শুরু হবে না হবে না বলেন? অথচ 6 মাস পরে স্টোর থেকে বেরোচ্ছে ভালো। কথা বলে না কেন? ঠান্ডা। তাহলে ফ্রিজ এমন একটা জিনিস, 1 বছরের মাছকেও টাটকা রেখে দেয়। ফ্রিজ এমন একটা জিনিস, 2 বছরের জিনিসকেও টাটকা রেখে দেয়। ও নবীরা, ফ্রিজ তৈরি করেছে কে? মানুষ। একটা মানুষ যদি একটা মাছকে 1-2 বছর টিকিয়ে রাখতে পারে, যিনি আল্লাহ মানুষের মাথায় বুদ্ধি দিল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আমার দুনিয়ার যেটা কেউ পারেনি সেটা পারেন আল্লাহ। দুনিয়ার বৈজ্ঞানিক যদি ফ্রিজের মাছকে 1-2 বছর টিকিয়ে রাখতে পারে, আমার আল্লাহ তার নেক বান্দা বান্দীদেরও কিয়ামত পর্যন্ত এইভাবে টাটকা রেখে দিতে পারে। জোরে বলে, জোরে হবে না? কেন উদাহরণ দিলুম বুঝতে পেরেছেন? একটা মাছ 1 বছর যদি টাটকা থাকে, গিয়ে বাড়িতে গিয়ে খেলুম, দেখলুম ভালো,
মানুষ তৈরি করে যদি 1-2 বছর ওরা ভালো রাখতে পারে, আল্লাহ পারে না? তাহলে কাজ করে। যে ব্যক্তি রমজান মাস পেল গো অথচ নিজেকে মাফ করাতে পারল না, কিতাবে এসেছে ওই ব্যক্তির কপাল হলো খারাপ। শুনছেন কি বললাম না? কে কার? যে ব্যক্তি রোজার মাস পেল অথচ নিজেকে মাফ করাতে পারে নাই, ওই ব্যক্তির কপাল খারাপ। ও নবী উম্মতিরা, আল্লাহ না করে রোজায় বছরে নসিবের আনা আছে তাও জানি না, কেননা 10 দিন আগে, এই 10 দিনও হয়নি, 10 দিন হবে। শবে বরাত কদিন হলো? 8-9 দিন হয়ে গেল। যে রাত চলে গেল না জানি কার নাম লিস্টে কাটা পড়ে গেছে আল্লাহ জানে। কেন ওই রাত্রিরে আল্লাহ আজরাইলকে ডাকে, 1 বছরের যার কার জান কবজ করা হবে আল্লাহ বলে দেয়। ওই রাতটায় 1 বছর আজরাইলকে আল্লাহ ডাকে, দেখে 1 বছরে কার রুহ কবজ হবে আল্লাহ বলে দেয়। না জানি এখানে কারা বসে আছি, কার নাম হয়তো আজরাইলের লিস্টে চলে এসেছে। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ হয়তো আজরাইলের কাছে এখানে যে কজন বসে আছি নাম আল্লাহ ধরিয়ে দিয়েছে। আল্লাহ খায়ের করে। কদিনে দুনিয়া সব চলে যাব, কঠিন একটা জায়গা। ও যুবক ভাইয়েরা, বুড়ো হবে নিয়ত করো না, আল্লাহ তোমাকে আমাকে বুড়ো নাও করতে পারে। ওই বয়সগুলো পাবে ওটা যেন আশা করুনি। অনেকজন আশা করে আছে বুড়ো হলে একটু দেখা যাবে, এখন নয়। আল্লাহ না করেন ওই বুড়ো তো কপালে নাও থাকতে পারে। কথা বলে না? কি বলছো? 3-4 দিন আগে একটা জলসা করলো সেই হাওড়া জেলায়। কালেকশন অনেক জলসাই হয় না, কালেকশন চাইছি। একজন দান করলো, কমিটির ছেলে বলল হুজুর একটু দোয়া করেন ভাইজান। 21 বছরের ছেলে, এই যে 4 জনের দিয়েছে, দান করেছে, কিচ্ছু রোগ নেই। ওর বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, ওরই বুনটুনের কার বিয়ে হবে, ওরই বাড়ি বিয়ে হচ্ছে। 4-5 মাস হলো বিয়ে করেছে ছেলেটা, 21 বছর বয়স। হ্যাঁ, সে বলল লম্বা তওড়া একদম। হঠাৎ বুকে যন্ত্রণা, মারা গেছে। কত বয়স? আমার কত? 30 কবে পার করে ফেলেছি। শরীরে অতটা রোগা তো 30 পার হয়ে গেছে। এই তাহলে ওর বয়স হিসাব করলে আমার ওর থেকে কত হায়াত আল্লাহ এখনো বেশি দিয়েছে না দেয়নি? ওর বয়স হিসাব করলে আপনাদের অনেকের যার 40, 42, 50, 60, 70-এর মুরব্বী আছে না নাই? তাহলে ওর বয়স হিসাব করলে এই কত লোক হচ্ছে বেশি হায়াত আল্লাহ দিয়েছে না দেয়নি? তাহলে কি হবে? তুমি যে আশায় আছো, তোমার বয়স কত এখন? 37। তুমি যে আশায় আছো একটু বুড়ো হলে, তোমার বয়সে হিসাব করলে তো 21-এ কবরে চলে গেলে তো এখন তো কবরে গাছ উঠে যাওয়ার কথা। সে গাছ বিক্রি হয়ে ফার্নিচার হয়ে যাবে হয়তো। কবরস্থানের জিনিস লাগানোটা ঠিক না, এটা উদাহরণ দিচ্ছি। সে গাছ মোটা হয়ে যাবে। তোমার বয়স কত? 40। তাহলে কত বছর বেঁচে আছে? এখনো কবে নিয়ত করছো আল্লাহকে ডাকবে? নামাজ কালাম পড়ো ওই মাঝে মাঝে শুক্রবারে। কথা বলে না। আপনাদের রাগ হচ্ছে নাকি? আমি ওয়াজ এরকম করি ভাই, আমি আবার উল্টো পাল্টা ওয়াজ করিনি তো। এগুলোই মানুষকে বলা দরকার। কি বলেন? কথা ঠিক না ভুল বলে? এত টাকা খরচা করে ফুলবাড়ি আখুঞ্জি পাড়ায় জলসা হলো, দুটো যদি নামাজি না বাড়লো, ঘোড়ার ডিম জলসা দিয়ে লাভ কি হলো? কথা বলেনি? হ্যাঁ, কালকে ইমাম সাহেব দুটো যদি মুসল্লিকে না দেখতে পেল, তাহলে এত লোক বসাটা বেকার, এছাড়া অন্য কিছু নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম?
হ্যাঁ, আর কাদের মাঝে হিদায়েত হবে? এসে তো সব গীবত গিল্লা করছে, আল্লাহ মাফ করে। নবী দিলাম, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, কেউ কবরে যাবে না। আবু জার সিদ্দিকী তোমার কবরে যাবে না, তুমি আমার কবরে আসবে না। সরু একটা জায়গায় শুইয়ে দেওয়া হবে। এসি ঘরে শুয়ে থাকি, কবর কোন জায়গা? পালঙে গদিতে শুয়ে থাকি, কবর কোন জায়গা? কত বড় বড় জানেলা রাখি, 4x6 জানেলা রাখে, হাওয়া ঢুকবে। কবর যখন যাব, একটা জানেলাও কেউ কেটে দেবে না। ও নবীর উম্মতিরা, চারিদিকে শুধু মাটি আর মাটি। রাজা হই, মহারাজা হই, মন্ত্রী হই, যেই হই না কেন, কবরে যখন শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাঙড় এলাকার মানুষেরা, কবরের কথা কি মনে পড়ে না? কঠিন একটা জায়গা, সব শুইয়ে দিয়ে চলে আসবে, কেউ আর পাশে কাউকে পাওয়া যাবে না। যতই আপন হোক না কেন, যেদিনে কবরে শুইয়ে দেবে, আর কাউকে তুমি পাশেতে পাবে না। ওই জায়গায় যদি কেউ তোমার আমার যদি আপন হয়, আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন হয়ে যাবে, আরো জোরে হবে না? একটু চিন্তা করলে ভাইজান মাঝে মাঝে আমার হয়, আল্লাহর কসম খেয়ে বলি, আমি মাঝে মাঝে যখন কবরের চিন্তা করি নাই, মনে হয় যেন আল্লাহ কেন দুনিয়ায় পাঠালো। হয় না? যদি বেশি একটু চিন্তা করে, মনেই হবে যে আল্লাহ যদি দুনিয়ায় না পাঠাতেই পারত। কথা ঠিক না হুজুরে বলেন তো? হ্যাঁ, কেন দুনিয়াটা তো সব নয়। মনে করছি দুদিনের হই হুল্লা মজা মস্তি করে নেবো, ব্যাস না, এটা তো একটা পরীক্ষার হল। আমরা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, এমনি 1 2 3 4 5 6, আমি কলেজেও তো পড়েছি, সব পরীক্ষা। এক কথায় পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিই, রেজাল্ট কি সঙ্গে সঙ্গে পেয়েছি না 1-2 মাস অপেক্ষা করতে হয়েছে? অপেক্ষা করতে হয়েছে। তো একটা রেজাল্ট দিয়েছে না দেয়নি? কথা বলে না। পরীক্ষা দিয়েছি আমরা, কিন্তু রেজাল্ট কি আমরা দিয়েছি? 170 পেলুম কি 80 পেলুম কি 10 পেলুম কি 20 পেলুম, নাম্বার আমরা নিজেরা বসিয়েছি? কে বসিয়েছে? মাস্টার মশাই। তো এটা তো সেই পরীক্ষার জায়গা। রেজাল্ট পাবো কোথা? কবরে। কত পেলুম সেখানে বোঝা যাবে। আমার ভাইজানেরা, কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী জিনার সম্পর্কে বললেন, আমার ফাতেমাকে আল্লাহ তামাম দুনিয়াদের মহিলাদের রানী করে দেবে। জোরে বলেন, জোরে হবে না? ভাঙড়ের লোকের এত তেজ কম কেন? ভাঙড় এলাকার নাম শুনলে এমনি সবাই ভয় খায়। ওরে বলে হুজুর ভাঙড়? হ্যাঁ, আজকে সে হাড়োয়াল দেগঙ্গার লোক দাওয়াত করে গেল, কোথায় জলসা আছে? বললো ভাঙড়ে। বললো হরি বাবা, সেটা ভাঙড় ভাইজান মারাত্মক জায়গা। মানে তোমাদের ভাঙড়ের নাম তামাম পৃথিবীতে আছে। দক্ষিণ 24 পরগনাকে যারা চেনে নে, ভাঙড়কে চেনে। কথা বলেনি। আপনাদের কি জেলা লোক চেনে নে? বলে দক্ষিণের দিকে অত লোক, যেই ভাঙড় বলবেন না, বলে উরি বাবা, ভাঙড় সব চেনে। ভাঙড়ের লোকের একটু তো জোশ বেশি হয়। হ্যাঁ, একটু তকবির দেন তো, নারে তকবির। না, পিছনের লোকগুলো সব চুপ করে আছে। আমি কি দোয়া করে দেবো? তাহিরি ভালোই হয়েছে, টমেটো সবজি টবজি দিয়ে করেছে, খিচুড়ি মতো ভালো রান্না হয়েছে, দোয়া করে দিয়ে খাওয়া হয়ে যাবে। আপনারা কি বলেন? তাহলে একটু জোরে একটু তকবির দেন, নারে তকবির। এই কি খাওয়াবে করছি? চা খাবে কেন গো? চা খাওয়ালে লোকের আর ওয়াজের দিকে ধ্যান থাকে না। আচ্ছা খেয়ে দাও।
তাড়াতাড়ি খাইয়ে দাও। উফ, চা খাওয়াবে। সেদিনে জলসায় গেছি এক জায়গায়, বাঁকুড়ায়, এই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। বললো হুজুর একটু আইসক্রিম খাওয়াবো। কি মহা বিপদ বলো তো দেখি। আমি কি করবো, ওদের শখ, নাক বেজি বলি রেগে যাবে, মন খারাপ হবে। আমি খাইয়ে দাও, কি করব। আর এসব খাওয়ালে না, আমি দেখেছি লোকের নজরটা ওদিকে থাকে। ওই দেখেন, ওইদিকে যারা লোক, ওরা আর এদিকে তাকায়নি। খাওয়ার দিকে এমন একটা জিনিস, ফিরি আবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এই তাড়াতাড়ি হাত চালাও। ওয়াজে মানুষের দিকে, ওয়াজের দিকে ধ্যান না থাকলে না, ওয়াজ করে আবার ভালো লাগে না। খোদা সে বাত বেরে হাবিবে কিবরিয়া নিকলে, ইহা সে মদীনে কা इलाही कबे काफिला निकले, गुलामों में हम गुलाम बेवफा निकले। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना। उल्फत से है मेरे दिल को रसूल अरबी से, मक्के मादनी से। কার গজল বলেন তো? মুরব্বীরা বলতে পারবেন এই গজলগুলো কার? শুনেছেন তো ছোট হুজুরের মুখে? এসব হচ্ছে গজল। এখন এসব গজল নয়, এখন গজব হচ্ছে। কি হচ্ছে? গজব। গজব সি আর গজল। এই গজলের লেগে আবার দাওয়াত করে। আমি এই জন্য গজল বলা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। এতক্ষণ ওয়াজ করলুম, একবারও গজল পড়িয়েছি? কথা বলেন। সব গজলে বলি সাহেবরা গজল বলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছে, আধ ঘন্টা গজল পড়ি সময় পাস করে দিল। আর ওই কিছু ছেলে মেয়ে পেশাব করে পানি লাই না, নামাজ কালাম নেই। হুজুর আর একটু হোক, হুজুরও দেখছে ভালোই হচ্ছে। আর গানের সুরে গজল বললে আল্লাহ মাফ করেন, ওই মলি সাহেবের গজল শোনার থেকে গান শুনলে গুনাহ কম হবে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেনি আপনারা, বুঝতে পারেননি আমি কি বলছি, কি বললাম? গানের সুরে গজল শোনার থেকে গান শুনলে গুনাহ কম হবে। কেন? গান, এই তুই বাইক, এই মোটর সাইকেলে চলে জানা রে বাবা, কোথা থেকে সব আসে আল্লাহ জানি না। সব গান শুনলে তো গুনাহ। আর এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ছেলে খেলা করছে, কোনটার বেশি গুনাহ? একটু কথা আপনারাও উত্তর দেন, কোনটা বেশি গুনাহ হবে? তাহলে যেসব গানের সুরে গজল হয়, ওই সব গজল শোনার থেকে গান শুনলে গুনাহটা কম হবে। আর গজল আমাদের সিলসিলা কোথা থেকে এলো গো? মুরব্বীরা এসব ছোট হুজুরের ওয়াজ শুনেছে, জিজ্ঞাসা করো। আমাদের গজলটা গাইতেন, আমাদের পীরেরা গজল গাইতেন। কেন দেখা দাও না রফিক, কি কৌশল করেছি আমি। কার গজল? এই দেখ, জিজ্ঞাসা করে ছোট হুজুরের। এসব হচ্ছে গজল। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেসরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। কার গজল? দেখেছেন, সব মিল খেয়ে যাচ্ছে। এই গজলে কোন এ আছে দেখেছো? গানের সুর। এখনকার সব গজলে সব গুনাহ হচ্ছে, আর সব দাওয়াত করছে মোবাইলে। ওরে বাবা, সে আবার সে দেশ কি মলি সাহেব দেশ, সে দেশ কি? আল্লাহু আকবার। আমাকে তো ফকির সাহেব মনে করে, আমাকে তো অনেক জায়গায় হুজুর মনেই করেনি, মনে করে আমাকে মনে করে সাথের লোক। আমার মাওলানা ওকে মনে করে হুজুর। শুনছেন না আমার কথা? হুজুরের জামা হেগা, কথা বলে হুজুরের এসব টুপি, সে হুজুর মানে সে চকচকে হবে। ওরে বাবা, ওটাই তো আসল হুজুর। আল্লাহ মাফ করেন, যত চকচকে তত ভেজাল। কি কথা ঠিক না ভুল ধরে বলে? আমাদের পীরেরা কিভাবে চলেছে মুরব্বীরা দেখেছে। তোমরা ছোট হুজুরকে দেখেছো? আমার চাচারা দেখেছে। জিজ্ঞাসা করেন
কিরম ভাবে তিনাদের লেবাস পোশাক ছিল বলেন তো দেখি? কোনো গলায় কলার ছিল নি, কলার। এখনকার সব ফুরফুরা সেলসেলায় কলার হয়ে গেল। আমার একজন চাচা কলারওয়ালা জামা পরেছিল, কলারওয়ালা, এরকম জামা, আপনি কিছু মনে করবেন না। এই কলারওয়ালা জামা পরেছিল বলে ছোট হুজুর কেবলা এই সেই চাচার নাম ধরে বললে, এই জামাটা খোল। কে বলছে? এই জামাটা খোল। জামাটা খোলা করিয়েছে, নিজে হাতে করে বটিতে কেটেছে। বটি মানে বোঝেন না? ওই বটিতে নিজে জামা কেটেছে, এই কলারটাকে কেটেছে। আমাদের পীরেরা এইসব কলারও পছন্দ করতেন না, কথা বলে না। এই যে জামা দেখছেন, এই যে, কেন বলেন তো? এই জামা ছেলে খেলা নয়। আল্লাহর ওলি রাসূলের নওয়াব সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, তিনি আল্লাহ রসুলকে যতবার দেখেছে, তিনি তো রসুলুল্লাহকে যখন ইচ্ছা করতেন তখন দেখতে পেতেন। ও নবী উম্মতিরা, সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রসুলুল্লাহকে যতবার দেখেছে এই পোশাকে দেখেছে। জোরে বলে, আরো জোরে হবে না? সেই জন্য এই জামা, এই যে একটা ঘন্টা, এই যে ঘন্টা দেখছেন, এই দেখে যতবার আল্লাহ রসুলকে দেখেছে এই পোশাকে দেখেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা সুন্নতি লেবাস, সুন্নতি জামা। এটা পরা হারাম নয় ভাই, যে পড়ে আছে এটা গুনাহ নয়, পড়লে গুনাহ হবে এমন কোনো কথা নেই। কিন্তু একটা আমাদের পীরেরা এই জামাটা পড়তেন, ওই জন্য আমাদের পীরেরা এই কলারওয়ালা দেখলে রেগে যেতেন, কথা বুঝলেন না? ছোট হুজুর কাপড়ের টুপি পরতো, জানো কিসের টুপি? জিজ্ঞাসা করেন না, মুরব্বীরা তো দেখেছেন। তো আমি কি মিথ্যে কথা বলছি? কি হবে চকচকে সেজে, ওরে বাবা, সেই চকচকে কি, সে সেন্ট কি, ওরে বাবা, সে আংটি মাংটি সব পরে। আর ওইসবই আবার এখন কেউ অনেকজন দেখে। আমাদের কাছে দাওয়াত করবে, হ্যাঁ ফকির সাহেবকে কেউ দাওয়াত করে? কোথা থেকে ফকির মানুষ এসে গেছে, সেসব ড্রেস ভালো লাগাতে হবে। আমাদের দরবারের মুয়াজ্জিন, বর্তমানে যে ছোট হুজুরের মসজিদের মুয়াজ্জিন, বেচারা আল্লাহ ওয়ালা মানুষ, ফুরফুরায় গিয়ে থাকবে। ওই লোকটার মধ্যে কত আল্লাহওয়ালা আছে গেলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর নামাজ পড়ে নিয়ে একটা টাইম থাকে না, আধ ঘন্টা 15 মিনিট পরে জামাত। মুয়াজ্জিনকে আমি সারা জীবন দেখেছি গল্প করে নেই, শুধু আজান দিয়ে কি করে, সুন্নত পড়ে নিয়ে কি পড়ে, কোরআন শরীফ। খুব আল্লাহওয়ালা মানুষ, বেচারা গলাটা অত ভালো নয় জানো, বয়স্ক মানুষ, বেশি খুব মোটামুটি ভালোই বয়স হয়েছে, গলাটা অত ভালো নয়, সুরসার অত নেই। মাগরিবের আজানের উজু করছি, দরবারের ওই যে মসজিদ নেই, এই উজুখানা নেই, ওই যে পুকুর পাড়ে উজুখানা আছে, ওখানে আমি উজু করছি, মাগরিবের নামাজ পড়বো। আর কানে কয়েকটা কথা এসছে, মাদ্রাসার সব ছাত্র আছে, আমাদের তো সব মাদ্রাসার ছাত্ররা বলা বলি করছে, এই তোমরা চা দিয়া হয়ে গেছে, আর চালিয়ে শুনি, আপনারা চা খাবেন নাকি? এই তো 11:30 বাজে, আর 1 ঘন্টা পর তো দোয়া হবে না, এখনই দোয়া করে দেবো, চা খেয়ে সব শুইয়ে দেবে না কি রে আল্লাহ? মুয়াজ্জিনের আমার কানে আওয়াজ এসছে, কি আওয়াজ? একটা ছেলে বলা বলি করছে যে দরবারের মুয়াজ্জিনের গলা যদি একটু ভালো হতো, কত ভালো হতো। কি বলছে? দরবারের মুয়াজ্জিনের গলাটা যদি একটু অন্যই মুয়াজ্জিন হতো, আজানটা বেশ সুর দিয়ে বলতো, ভালো হতো। আমি উজুটা করে ছেলেটার কথাটাকে ধরিছি, এই কি বললে, এই কি বললে? বলে ভাইজান, হেই বলছিলাম যে দরবারের এই মুয়াজ্জিন না রেখে একটু ভালো মুয়াজ্জিন রাখা দরকার। কেন? বললো না, এর গলাটা ভালো নয়। এই গলা ভালো হলে আর যদি আমল না থাকে, কথা বলো, কি বললাম? গলা যদি ভালো হয় আর আমল যদি না থাকে, কিছু লাভ আছে? একটু কথা বলে না দেখছি তো, তা কি হবে? আল্লাহ মাফ করে। কত লোক, কত হুজুর মাওলানা জানো, নাম বললে বলে দিতে পারি, কিন্তু বলবো নি, গীবত হবে। নিজের বাপকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা লাগে। হ্যাঁ, নিজের বাপকে বাপ বলে পরিচয় দেয় না, এসে ওয়াজ করছে, কি বলবো? বিরাট বাজার সব,
আল্লাহ খায়ের করে। নিজের বংশ চেঞ্জ করে দিচ্ছে, নিজের 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 বাপ দাদুদের বংশ সেসব চেঞ্জ করে দিচ্ছে। কেন? দুটো দাওয়াত পাওয়ার আশায়। এদের মাঝে সমাজ কি হিদায়েত হবে? কথা বলেনি। আমি জানি আল্লাহর কাছে বংশের বিচার হবে না। কে আবু জাহ সিদ্দিকী? পীরজাদান দিবিনি আমার নামে, সিদ্দিকী দিবিনি, এই মানা করে দিলাম। দিতে হবে না সিদ্দিকী পীরজাদা। আমি যদি আমল ভালো হয়, আমার ইমান ভালো হয়, অতি আমি পার হব। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না। কে আবু জাহ সিদ্দিকী দিতে হবে, পীরজাদা দিতে হবে? দেবে না আমার নামে। আরে এমনি আমি তুলেও দিয়েছি। আমার দরবারে ব্যানার আছে, আমার কার্ড আছে, কোন জায়গাতে পীরজাদা লিখা নেই। দেখাতে পারবেন? যদি আনেন তাহলে আমি জানবো। হ্যাঁ, সব পীরজাদা যা ছিল আগে ছিল, কেটে আজ কত বছর হলো আমার আর পীরজাদাটাও লিখিনি। পীরজাদাটাকে নিয়ে এখন ব্যবসা শুরু হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? পীরজাদা আর যে জাদাই হই না কেন, আল্লাহ এসব দেখে বিচার করবে না ভাই। আল্লাহ বিচার করবে আমল আর ইমান দেখে। কথা ঠিক না হুজুরে বলে? আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, কাজ ভালো দরকার, নামে কোনো লাভ নেই, ভিতরে কি আছে সেটা দেখো। বেলাল কিন্তু কালো, অথচ কিন্তু বেলাল আগে জান্নাতে যাবে। জোরে বলেন। একটু জোরে বলা হবে না? হ্যাঁ, কি ভাবছো কি? বেলালের চামড়া কিন্তু সাদা নয়, কালো বেলাল, অথচ বেলাল আগে জান্নাতে যাবে। আল্লাহ নবী যে বেলালের পায়ের আওয়াজ মেরাজের রাত্রিরে জান্নাতে পেয়েছিলেন। নবী আমার জান্নাতে যখন মেরাজের রাত্রিরে জান্নাত জিবরাইলকে নিয়ে ঘুরে ঘুরে যখন দেখলেন, মাঝে মাঝে জান্নাতে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি কেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যাচ্ছি জানো? আমি জানো জান্নাতের ভিতরে কারো যেন পায়ের আওয়াজ আমি যেন পাচ্ছি। যখনই পায়ের আওয়াজ আমি পাচ্ছি, আমি থমকে দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ নবী জিবরাইল যখনই কথা শুনলেন, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি জান্নাতের যে পায়ের আওয়াজ পাচ্ছেন ঠিক আছে, তবে আপনি তাকে দেখতে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পায়ের আওয়াজ জান্নাতে কারোর বাজে না। আপনার সাহাবী বেলাল দুনিয়ায় চলাফেরা করছে, আর বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে বাজাচ্ছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি বুঝলেন? বেলাল নবী বলেছিলেন, আমি মেরাজের রাত্রিরে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছি। জোরে বললেন না? হ্যাঁ, বেলাল কিন্তু তুতলা, বেলালের কথা বেঁধে যায়। কিছু কিছু মানুষের গলা খারাপ বলে অনেকজন খেস্সা করে, আজান মুয়াজ্জিন দেয় খেস্সা করে, আমি দেখেছি। ইস, আল্লাহ মাফ করে। এই গলা ভালো তো কি হয়েছে, ভেতরে কি আছে ওটা দেখ। নামাজ ঠিক পড়িস, বিচার করছিস, কথা ঠিক বলছি না ভুল বলছি? তার গলা খারাপ, তার যদি আল্লাহ যদি তার উপরে রাজি থাকে কি হবে? বেলাল তো তুতলা, কথা বলেনি। বেলাল তো তুতলা, বেলালের কথা বলতে গেলে কথা বেঁধে যায়। ওই আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বললেন না? কি হবে? কি হবে? তোমার চেহারা নিয়ে কি হবে? কিসের তোমার অত গরম? অহংকার করবেন না, শেষ হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমি প্রত্যেক দিন দোয়া চাই, এমন কোন দিন নেই হয়তো
আমি হয়তো আল্লাহর কাছে চাইনি, আল্লাহ সাক্ষী আছে, আজকে কতবার চাইছি তার কোনো হিসাব নেই, যে আল্লাহ আমার মনের ভিতরে যেন অহংকার না ঢুকে যায়। আল্লাহ আর নবী চাইতেন এই দোয়া, আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন নিজের চোখে নিজেকে ছোট মনে করি। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? কে বলতেন? নবী বলতে, আল্লাহ আমি যেন আমার চোখে সবসময় ছোট মনে করি। হ্যাঁ, কি হবে ভাই, ইনি 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 ইমাম সাহেব, ইনারও সম্মান আছে, আমি পীরের ছেলে, আমারও সম্মান আছে, একটা ম্যাথর যে কাজ করে তারও সম্মান আছে। কথা ঠিক না হুজুরে বলে? তাকে অহংকার অবহেলা করা ঠিক হবে না। আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে? হযরতে মুসা নবী জামানায় একজন মানুষ মারা গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা নবীর উম্মতেরা লোকটা গুনাহ করে গেত, গুনাহ করত বলে ঘৃণাতে তার জানাজা পর্যন্ত পড়ে না, তাকে সবাই হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দিয়ে চলে এসেছে। আল্লাহ বললেন, নবী মুসা আজকে তোমার একজন উম্মত মারা গেল, আমার বান্দা তার কেন গোসল হলুনি, জানাজা কেন হলুনি, কি ব্যাপার? এই মুসা, কাকে বলছে? আল্লাহ নবী মুসা নবীকে বলছেন, এই নবী মুসা তোমার একজন উম্মত মরে গেল, জানাজা করলে নে, কাফন করলে না, জানাজা করলে নে, কি ব্যাপার? আল্লাহ সে মস্ত বড় গুনাহগার, সে মস্ত বড় পাপী, তাই তার জানাজা হয়নি, গোসল হয়নি। জীবনে লোকটা নেকির কাজ করতে দুনিয়ার মানুষ দেখে না। আল্লাহ বলছেন, নবী মুসা আমি আল্লাহ দুনিয়ার মানুষ তার নেকি করতে দেখে নে, তার কিন্তু নেকি আমি আল্লাহ দেখিছি। জোরে বলে, আরো জোরে হবে না? এ নবী মুসা, দুনিয়ার মানুষ ওর নেকি দেখেনি করতে, কিন্তু ওর নেকিটা আমি আল্লাহ দেখেছি। জোরে বললেন না? আল্লাহ বলছেন, নবী মুসা শুনে রেখে দাও, ওই লোকটা আমি আল্লাহ জানি গুনাহগার, কিন্তু সে একটা ভালো কাজ প্রতিদিন করত, দুনিয়ার মানুষ সেটা দেখতে পাইনি, আমি আল্লাহ দেখেছি। ওই লোকটা আমার আসমানি কিতাব পড়তো। কি কিতাব? নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফও যা, তাওরাতও তাই, ইনজিলও তাই, জব্বুরও তাই। শুনছেন না আমার কথা? চারটেই কি? চারটে আরো আসমানি কিতাব আছে, তবে এই চারটে বড় বড়, এই চারটে বড়। কি কি? কোরআন শরীফ, তারপরে তাওরাত, ইনজিল আর জব্বুর, এই চারটে আসমানি কিতাব। মুসা নবীর ওপরে নাজিল হয়েছে কি? তাওরাত। ঈসা নবীর ওপরে, আর দাউদ নবীর। তোমরা বেশ জানো দেখছি তো, কুইজ পড়েছো ভালো। সব প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুসা নবী, আল্লাহ বললেন, নবী মুসা লোকটা আমার আসমানি কিতাব তাওরাতটা প্রতিদিন পড়তো, কেউ দুনিয়ার মানুষ দেখে না। লোকটা তাওরাত লুকিয়ে 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 পড়তো, আর আখিরি জামানার নবীর নাম যত জায়গায় পেত, লোকটা দুটো চোখে ঠোঁটে করে দিয়ে চুমু দিত। আমি আল্লাহ লোকটার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, লোকটার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে হবে না? একটা মানুষকে জাহান্নামী কাফের চট করে বলবেন না, কাউকে চট করে কাফের জাহান্নামী বলবেন নি। আল্লাহ মাফ করেন, কাফের চট করে কাউকে বলা যাবে কি ভাইজান? একটা মানুষকে জাহান্নামী চট করে বলা যাবে?
আল্লাহ মাফ করেন। হ্যাঁ, এসব কথা চট করে বলবেন না। আল্লাহর কাছে কে কখন কবুল হয়ে যাবে ভাই, সেটা আল্লাহ ভালো জানে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, সে যদি সরাসরি কোনো কুফরিয়া কোনো কথা যদি বলে, তখন আপনি বললেন আলাদা কথা। কিন্তু হুটহাট করে কাউকে কাফের, কাউকে জাহান্নামী বলবেন। আর সে যদি আল্লাহ রসুলের সম্পর্কে উল্টোপাল্টা বলে, ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা বলে, কোরআন সম্পর্কে উল্টোপাল্টা বলে, তখন আপনি তাকে কাফের বলতে পারেন। কথা ঠিক না ভুল জোরে বলে? সে নবীদের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কি কোরআনের সম্পর্কে, ইসলাম ধর্মের উল্টোপাল্টা কথা তাদের কাছে বলতে পারেন। তবে খুব হিসাব করে, যে ব্যক্তি কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, বললে ওয়ালা সে কাফের হয়ে যাবে। আমার কথা কিছু বুঝলেন না? একটা মানুষকে জাহান্নামী বলবেন না। আল্লাহ মাফ করেন, আলেমদের কিছু কিছু ভাষা এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আলেমদের কথা তো মাধুর্য হবে, কি কথা বলে না? আলেমদের কথাই তো মানুষ হিদায়েত হবে। সে নামাজ পড়েনি একটা লোক, তাকে বলছে জানোয়ারের বাচ্চা। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে? কথা বলেনি। তার বাপ কি অন্যায় করলো? কথা বলেনি। কিরকম হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ কাউকে খারাপ ঘৃণা করবেন। আমি নামাজ পড়ি বলে আমি বেনামাজিকে ঘৃণা করলে করা চলবে? তাকেও তো আল্লাহ হিদায়েত করে দিতে পারে না, পারেনি? তাহলে কি হবে? আম্মা জান আয়েশার নামাজ, আম্মা জান আয়েশার রোজা, আম্মা জান আয়েশার ইবাদত, আমাদের ইবাদত কি এক? যিনাকে আল্লাহ নিজে, আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা, ও বিবি আম্মা জান আয়েশা নয়, বলা ভুল হলো, ওটা আম্মা জান খাদিজা। খাদিজার নামাজ রোজা, আমাদের নামাজ রোজা এক না আলাদা। জিনার সম্পর্কে আল্লাহ নবী এক তারিখে বললেন খাদিজা, খাদিজা তোমার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, খাদিজা, খাদিজা রে তোমার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। ওহ, কত বড় কথা! আম্মা জান খাদিজা যখন কবরে গিয়ে দাঁড়ায়, তখন গা যেন পশম যেন দেড়িয়ে, দেখে দেড়িয়ে গেছে না, এই দেখে পশম দেড়িয়ে গেছে। গেছেন তো নাকি হাজী সাহেবেরা? আহা, আম্মা জান খাদিজার একদম কবর সামনে, জান্নাতুল মুআল্লায়। কে কে গেছেন একটু হাত তোলেন না? উফ আল্লাহ রে, হ্যাঁ মাশাআল্লাহ, এত মানুষ গেছেন, গা পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দেখে আল্লাহ সালাম দিয়েছে। আম্মা জান খাদিজা বলেছিলেন, যিনার সম্পর্কে নবী বলেছিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী যেন খাদিজাকে যেন খুঁজে যেন হারিয়ে না যায়। জোরে বললেন না? এই কথাটা শুনে আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত জোহান আপনার স্ত্রী থাকতে আমাদের ঘরে কি খাদিজাকে ভুলা যায় না? আমাদের ঘরে কি খাদিজাকে কি ভুলা যায় না? এই কথাটা যখন আম্মা জান আয়েশা বলেছিলেন, আল্লাহ নবী বললেন আয়েশা, আমার খাদিজার সম্পর্কে অমন করে বলো না, তোমরা হলে আমার সুখের সাথী, খাদিজা হলো আমার দুঃখের সাথী। জোরে বলে। এখন তো ইসলাম আরামে প্রচার হয়। যখন আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিবাহ করেন, ইসলাম প্রকাশ্যই তখন প্রচার করা যেত না, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ইসলাম প্রচার হতো। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে সাহাবাদের ঘরে ইসলামের দাওয়াত দিতেন, রাতের অন্ধকারে বেরিয়ে যেতেন, আবার রাতের অন্ধকারেই ফিরে আসতেন। দরওয়াজায় এসে শুধু একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে আর রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতেন। নবী বললেন খাদিজা, আমি নবী তোমাকে দুবার খাদিজা বলে ডাকতে হয়নি, তুমি কি ঘুমাওনি? জোরে বলেন। আম্মা জান খাদিজা বলেছিলেন, হে রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা ঘুমাই না, হুজুর আপনি বেরিয়ে যান, আপনার অপেক্ষায় আমি সারা রাত ধরে জেগে থাকি। জোরে বলে, আরো জোরে হবে না? ছেলে খেলা নাকি? খাদিজার অবদান কত। আজকে যে পৃথিবীতে ইসলাম, জার্মান, চীন, জাপান, ইরাক, ইরান, আমেরিকা, সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এক কথায় তামাম পৃথিবীতে ইসলাম দেখছেন, সব আমার আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান খাদিজার অবদান আছে না নাই? কেন বলেন তো? অন্য স্ত্রীদের, নবীর মোট স্ত্রী কটা? 11 জন। কিন্তু ইসলামের এই যে এত প্রচার, ইসলামের যে এত বারণ, 10টা স্ত্রীর কিন্তু অবদান নেই অত। মূল যে অবদান আছে কার? মা খাদিজা। কেন বলেন তো? মা খাদিজা বিরাট ধনী মানুষ। ইতিহাস পড়বেন, আমি পড়িছি তো, আপনারা পড়েন না? আল্লাহ রসুলের জীবনী পড়বেন, দেখবেন খাদিজার বিবাহ বলে যে চ্যাপ্টারটা আছে, খাদিজা বিরাট ব্যবসায়ী মেয়ে ছেলে, জানেন তো নাকি? বিরাট টাকার মালিক, ধনী। ওনার যা অর্থ আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। জোরে বললেন না? এই জন্যে আল্লাহ সালাম দিয়েছে। খাদিজা, আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর সালামে জবাব জানি না, আল্লাহর সালামের জবাবটা আপনি আমার হই দিয়ে দান। জোরে বলে, আরো জোরে হবে না? সেই আম্মাজান খাদিজা, খাদিজা আম্মাজান খাদিজার নামাজ, ভাঙড়ের মানুষ আমাদের নামাজ এক। সেই আম্মাজান খাদিজার উপরে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়েছে কোন দিন জানেন? আল্লাহ কোন দিন খাদিজার উপরে সব থেকে বেশি খুশি হয়েছে? আম্মাজান খাদিজা একটা কুকুর 3 দিন ধরে খাওয়া হয়নি। আম্মাজান খাদিজা ওই কুকুরটাকে রুটি খেতে দিয়েছে। এই যে 2-3 দিন ধরে ভুকা একটা কুকুরকে মা খাদিজা খেতে দিয়েছে, আমার আল্লাহ ওই আমলে বেশি খুশি হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? তাহলে একটা মানুষকে জাহান্নামী বলা যাবে কি ভাইয়া? আপনি তো একজন হাফেজ সাহেব, আলেম হাফেজ সাহেব মানুষ, বলেন না, আপনি তো মাদ্রাসায় পড়েছেন, একটা মানুষকে জাহান্নামী বলা যাবে? মা খাদিজার নামাজ রোজার আমলে আল্লাহ বেশি খুশি হলুনি। কোন আমলে বেশি খুশি হলো? একটা ক্ষুধার্ত 2-3 দিন ধরে খাওয়া হয়নি একটা কুকুর, মা খাদিজা তাকে রুটি একদিন দিয়েছে, রুটি। ওই রুটিটা পেয়ে কুকুরটা এতটা খুশি হয়ে গেছে, পেটটা তার আনন্দ পেয়েছে। জন্তু জানোয়াররা দোয়া করে না, করে না গো? একটু কথা বলে না? কিছু কিছু পাড়ার ছেলে আছে, কুকুর দেখলি মারে। আমার আব্বাজান বলতে, এই তোর দাদু একদিন রাগ করেছে। আমি একদিন ছোটবেলায় এরকম কুকুর বিড়ালকে মারতে যেত, আমাকে বলে, এই বিয়াদব কোথাকার, তোর দাদু একদিন আমাকে পিটেছে। ছোট হুজুরকে বলে আমার আব্বাজানকে পিটেছে। বুঝতে পারলেন না? কে 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 হয়? বাপ হয়, ছেলেকে শাসন করেছে। আমার আব্বাকে মেরেছে একদিন, ছড়ি কঞ্চি বাড়ি, খুব মেরেছে। কেন জানেন? আমার আব্বা কুকুরকে মেরেছিল বলে, নাহাক করে একটা কুকুরকে মেরেছে, ছোট হুজুরের সামনেই পড়ে গেছে। কুকুরকে মারছে বলে এমনি খামাখায়, কুকুরটা কিছু অন্যায় করেনি। আব্বা বলল, বাবা তোর দাদু একদিন আমাকে মেরেছে এই কুকুরকে মারার জন্য। যে অবলা জানোয়ার, তুমি মারলে কেন? সে কি তোমার ক্ষতি করেছে? আমার কথা কিছু বুঝতে পারলেন না? ওলি এমনি হওয়া যায় ভাই। ওলি হতে গেলে তাকে কত রকম দিক দিয়ে থাকে, আল্লাহর হতে হয়। কথা ঠিক না ভুল যারে বলেন? হ্যাঁ আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, ও আলেমিরা, ও ফুলবাড়ি এলাকা ছেলেরা, কবরে যাবেন, যাবার লেগে তৈরি হয়ে যান।
কবরে যাবেন, যাবার লেগে প্রস্তুত হয়ে যান, কেননা কোন দিন ডাক এসে যাবে বলা যাবে না। আজ থেকে নিয়ত করো, আজ থেকে ওয়াদা করো, আজ জীবনে নামাজ কাজা করবো নি, বলো ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, এই তুমি তো জলসার কমিটি, 27শে কার্তিকের দাওয়াত করলে আমাকে, নামাজ কালাম পড়ো। তুমি সভাপতি না সেক্রেটারি? সভাপতি সেক্রেটারি তুমি, আর তুমি জলসার সভাপতি সেক্রেটারি হয়ে নামাজ পড়ুনি, কি হবে? রাগ করুনি? তুমি রাগ করছো নাকি? আপনারা রাগ করছেন নাকি? আপনারা কি আমার উপরে রেগে যাচ্ছেন? আচ্ছা, আমি বলবো নি তো কে বলবে? আর এটা বলার জন্যই তো এইসব জায়গাগুলো করা হয় নাকি? না এটা খেলতামাশার জায়গা? হ্যাঁ, এসব জায়গা থেকেই তো মানুষ নামাজ রোজা শিখে বাড়ি যাবে, কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে, নামাজ পড়বে, জলসা দিতে মানা করবো নি, দাও। তবে ভাই শোনো, তুমি জলসা দিচ্ছ কত ভালো জিনিস, কিন্তু তুমি যদি নামাজটা পড়ো তাহলে কি হবে? তোমার দুনিয়া দুটি শান্তি হবে, কথা ঠিক না হুজুরে বলে? আর তুমি যে আমাদের ঘরে আনছো, আমার আব্বাজানকে আনো, আমাকে আনো, আমাদের ঘরে আনো, আমাদের ভালোবাসো, তোমরা যদি নামাজ রোজা না করো, তোমরা আমাদের ঘরে আর আখেরাতে কি ভাবছো? দাদা হুজুরের সাথে থাকবে? দাদা হুজুরের সাথে থাকতে গেলে নামাজ রোজা করতে হবে না হবে না? একটু কথা বলে না, দেখছি তো না, হই 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 করে শুধু মাদরের মতো ঘুরবে। রোজার মাসে 1 মাস রোজা পালন করেন তো নাকি? কারা কারা 30টা রোজা রাখেন? হাত তোলেন তো। 29টা 30টা, অনেক লোক হাত নাবে, হাত তোলেন না। অনেকজন ফাঁকিবাজ আছে, অনেকজন আবার মাঝখানে মাঝখানে ফাঁকিবাজ আছে, সারা মাস গিললো কিচ্ছু হবে না। এই এখন থেকে ওর আবার গ্যাসের ব্যারাম শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করে। অন্তরের খবর জানে কে? তুমি আমি যাই করি না কেন, তোমার আমার এই মনের খবর সব আল্লাহ জানে। ও নবীর উম্মতিরা, আজ এই শাবান মাস, আজকে শাবান মাস, এই মাসে রাসূলুল্লাহ বেশি বেশি করে আল্লাহ নবী দান করতেন। এই শাবান মাসটা আর দোয়া চাওয়ার মাস। এই মাসেতে যত দোয়া চাইবেন, আমার আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যাবে। আরো জোরে গাবে না? আমরা সব সাবান টাবান জানি, আমরা জানুয়ারি জানি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে মোহরম। বলো এবারে মোহরমের পর কি? উফ, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, কি সুন্দর বলে দিল। জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চ, মার্চের পরে কি? এপ্রিল, মোহরমের পরে তোমাকে বলতে বলেছি, তোমরা বলো। সফরের পরে, ওটা শুনে শুনে বলছি। হুজুর শেষ আবার আমরা জানিনি, কিন্তু আমরা মুসলমান না, আমরা হিন্দু গো। আমরা খ্রিস্টান না মুসলমান? তাহলে আমাদের ঘরে মুসলমানদের কি আরবিটা না ইংলিশটা? আমরা কোনটা মনে রেখেছি? আমাদের কি ইংরেজদের সঙ্গে হাসর নাসর হবে? আল্লাহ নবী বলেছেন যে যাকে অনুসরণ করে চলবে, আর রাসূলুল্লাহ বলেছেন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। 2 পিস মাংস দে না হুজুরকে, আমাদের ঘরে বলে, এই হুজুরকে 2 পিস মাংস দে। এই নওজবিল্লাহ, কোথায় জলসায় এসছি রে বাবা। হ্যাঁ, আমাদের ঘরে বলে অনেক অনেক জলসায়, হ্যাঁ হুজুরকে 2 পিস মাংস দে না। নাই, মাংস খাইনি। আমার দাদুজান বলতেন, বাবা মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম। কি বলতেন? কার লেগে? ছোট হুজুর বলতেন, এই কেউ যদি মাংস বলতো, বাবা এই মাংস খাওয়া জুলফিকারের লেগে হারাম, গোস্ত খাওয়া আল্লাহ জুলফিকারের লেগে জায়েজ করেছে। জোরে বললেন না? পীর তো পেয়েছি এরকম পীর আমরা। গায়ের কমদের ভাষাটাকে ওনারা কি করতেন? অ্যাভয়েড করে চলতেন, পাল্টে দিতেন। কোন একটা জলসাই একটা মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছে, বাবা সবাই পবিত্র মজলিসে চলে আসো। ছোট হুজুর সেই ওয়াজে উপস্থিত, এক তাড়া মেরেছে, এই মৌলানা
নবিয়ানা মেম্বারে পবিত্র বলছো, পাক বলতে পারুনি, জোরে বললেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ভাইয়েরা, কেমন পীর আমাদের পীর ছিল দেখেছো? তোমরা এখন পীর দেখেছো কোথা? এখন সব আলেম দেখেছো কোথা? সে আলেমও আর হাক্কানি নেই, আর সে পীরও এখন হাক্কানি পাওয়া মুশকিল, আবার সেই হাক্কানি আলেম পাওয়া মুশকিল। এখন সব ফটো ফটো হয়েছে, ফটো, শুধু সব ফটো, সব ফটোর জামানা চলে এসছে। কি কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে, সব শুধু ফটো তুলছে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সামনে রমজান মাস আসছে। এবছরে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দান করেন। কেননা কিতাবের ভিতরে এসেছে, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির কপাল হলো খারাপ। কেননা 11 মাস বান্দা গুনাহ করেছে, রোজার মাসে যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করতে পারে, আমার আল্লাহ তার বিগত যত গুনাহ রয়েছে আমার আল্লাহ মাফ করে দান। জোরে বলে, আরো জোরে হবে না? অনেক মানুষ আছে রোজা রাখে না, এত বড় বদমাইশ, এত বড় লোক কোন বদমাইশ, ইফতারও একদিনও ছাড়ে না। কত বড় বদমাইশ জানেন? একদিনে রোজা রাখেনি আর ইফতার ডেলি খাবে, আবার বলবে রোজাটা রাখতে পারিনি, আর ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা, কত বড় বদমাইশ, চিন্তা করো তো দেখি বাবু। হ্যাঁ, আবার বলবে রোজাটা রাখতে পারিনি, যদি ইফতারটা না করি আল্লাহ রেগে যাবে না। আচ্ছা, কি বলবেন বলেন দেখিন ভাইজান? ওকে ঝ্যাঁটা, শুকনো ঝ্যাঁটার বাড়ি মারা দরকার না ভিজে ঝ্যাঁটার বাড়ি? এ লোক বলছে দূর। কত বড় বাটপার, একটু চিন্তা করেছেন? ও রোজা রাখে নেই, ইফতার না করলে আল্লাহ রেগে যাবে। আচ্ছা, কত বড় বদমাইশ বলো তো দেখি। আবার আগে আগে যাবে, ওরে বাবা। আবার ওর পাতে বেশি পেঁয়াজি, বেশি কলা, বেশি তার মানে ওর তো গাড়ি রানিং। কি রহমতের মাস! নামাজ কিন্তু লোক দেখানো পড়া যায়। দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে। দান কিন্তু লোক দেখানো করা যায়, দুনিয়ার মানুষ দানি বলবে। দেখুনি মোবাইলে সব দান করে, মোবাইলে ছাড়ে, ওদের দান একটু কবুল হবে না, আমি বলে দিচ্ছি। কেন? দান করার নিয়ম হলো ডান হাতে দাও, বাম হাত যেন না জানে। এই মোবাইলে ছাড়া মানে কি? ওদের দান কবুল হবে বলে মনে হয়? কত আমাকে এত রাগ ধরে বললে, একটা মানুষ গরিব, সে কতটা অসহায় বলে একটা চাইতে গেছে, তাকে নিয়ে ক্যামেরার সামনে দুনিয়ার লোককে দেখাচ্ছ, ওর মনে কতটা কষ্ট লাগবে বলো তো? হয়তো সে কিছু বলতে পারছে না, কিন্তু এখানটাই তার আঘাত লাগবে না লাগবে না? আল্লাহ, আমি গরিব বলে আমাকে একটু দিচ্ছে বলে আমার ফটো তুলে সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ, ওইসব ওদের দান কিছু কাজে লাগবে? কথা বলেন, সব লোক দেখানো দান। তুমি বলো না, তোমার যদি আল্লাহ না করেন, তোমার যদি পয়সার প্রয়োজন হয়, কেউ যদি বলে তোকে পয়সা দেবো ফটো তুলবো, কেমন লাগতে পারে বলো তো দেখি? কথা বলে না, দেখছি তো। নবীর উম্মতিরা, দান লোক দেখানো করা যায়, রোজাল কিন্তু লোক দেখানো করা যায় না। হজ কিন্তু লোক দেখানো করা যায়, লোক আমাকে হাজি বলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো করা যায় না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য। জোরে বলে, আরো জোরে হবে না? কি নিয়ামতের মাস! সত্যিকারে যারা রোজা যারা রাখি, যারা সত্যিকারে রোজা যারা পালন যারা করি, কি গো, এই তো 10:30টায় উঠেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি গো, ছেড়ে দেবো নাকি? ডাকছে তো। জলসা নয়, আমার একটা ফুফুতো ভাই, কথা বললেন না, সে মাতাব ভাই, সে অজে গেছে, ডাকছে, একসাথে সব দেখা হয়, রাস্তাঘাটে গল্প করতে করতেই যাওয়া হয়। রাতের ব্যাপার, একটু আনন্দই না করলে হয়?
বেশরিয়াতি তো আনন্দ করতে পারবো নি, শরিয়াতে যেটা আছে সেই আনন্দ করতে হয়। কথা ঠিক না বুঝলে রে বলে? হ্যাঁ, কথা বুঝলেন না? কি বলছেন আপনারা? দোয়া করে দেবো? দোয়া করবো নি? বদ দোয়া করে দেবো নাকি? দোয়ার বিপরীত কি? তাহলে দোয়া যখন মানা করছে তাহলে কি হবে? আর একটু হওয়ার পরে বদ দোয়া করে দেবো? এর তকবীর দেন, নারে তকবীর। না, একটু জোরে দেন, নারে তকবীর। পিছনের লোকগুলো দেয়নি। সামনে রমজান শরীফ মাস, রহমতের মাস, আল্লাহ কত নিয়ামত করেছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন রোজা আমার জন্যে। কেন বলছেন? দেখে এলাম সারাদিন মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। রমজান শরীফ মাসে যখন রোজাদারেরা আপেল আঙ্গুর বেদানার ইফতারিটা নিয়ে যখন যখন সামনে যখন নিয়ে বসে যায়, আমার ভাইরা রোজাদারেরা যখন ইফতারিটা নিয়ে সামনে বসে, আল্লাহ তখন ফেরেশতাদের দেখায়, ফেরেশতারা দেখো দেখো, তোমরা এই আদমের সন্তানকে বানাতে নিষেধ করেছিলে, আজানের 10 মিনিট বাকি, বান্দার পিপাসা লাগছে, হাতের কাছে পানি, তাও পানি পান করে না। বান্দা চাইলে এখনই পানি খেয়ে নেবে, কিন্তু আমি আল্লাহকে তারা এতটা ভালোবাসে, এরা পিপাসা পাওয়া সত্ত্বেও এরা পানি খায় না। বান্দা তোমরা এই এদের ফেরেশতারা তোমরা এই বান্দা বান্দিকে বানাতে নিষেধ করেছিলে, ক্ষুধা লাগছে, সামনে খানা, তাও আমার বান্দা বান্দিরা খাই না। আমি আল্লাহ আমার কখন নাম শুনবে তো সেই অপেক্ষায় আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ এই সমস্ত রোজাদার বান্দা বান্দিদের আমি আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করব। জোরে বলে, আরো জোরে হবে না? ওই জন্য দোয়া কবুলের একটা সময় হলো ইফতারি নিয়ে যখন বসি, ওই সময়টা দোয়া কবুল। হ্যাঁ, আমরা ওই সময় শুধু খাবার দিকেই ধান্দা থাকি। অনেক লোক শুধু ওর দিকে তাকায়, ওর পাতে বেশি পড়ে গেল নাকি? আচ্ছা, আমি কি ভুল কথা বলছি নাকি? তাও ভালো। কি রহমতের মাস, মনে হবে যেন দুনিয়া খেয়ে ফেলবো। কি আল্লাহর কুদরত, 18-16 ঘন্টা না খেয়ে থাকার পরও একটা খেজুর আর 1 গ্লাস পানিতে সারাদিনের কষ্ট আল্লাহ ভুলিয়ে দেবে। জোরে বলে। এখন এমনি সময় 2-5 ঘন্টা শুকিয়ে, বেশিক্ষণ নয়, 2-4 ঘন্টা শুকিয়ে একটা খেজুর আর পানিতে হবে, মাথা কাজ করবে না। কি রহমতের মাস, সত্যি একটু চিন্তা করেন তো দেখি, আমি কি ভুল বলছি কিন্তু ভাবেন তো। আমি কি একা রোজা রাখি? আপনারাও তো রাখেন অনেকে। এমনি সময় দেখেন 2-4টে বিস্কুটে হয়নি, হ্যাঁ, কেক যেন খাওয়া হয়নি খিদে লাগলে, ওরে বাবা। কিন্তু রোজার মাসে 14-15 ঘন্টা শুকিয়ে থাকার পরেও একটা খেজুর আর পানি সারাদিনের কষ্ট নিভিয়ে দেয় না, দেয়নি বলে? একটু কথা বলে না দেখছি। কি আল্লাহর কুদরতের মাস। আল্লাহ বলছে রোজার জন্য, আমার জন্য জান্নাতের একটা গেট আছে, জান্নাতের একটা দরওয়াজা আছে, দরওয়াজাটার নাম হলো রাইহান। কি নাম? বাবে রাইহান। আরবিতে বাব মানে, বাবুন মানে কি? দরওয়াজা। বাবুন মানে দরওয়াজা। আর ওই দরওয়াজাটা, আর জান্নাতে কি বাংলা লেখা থাকবে নাকি? জান্নাতে লেখা থাকবে কি? আরবি। জান্নাতে একটা গেট আছে, এই গেটটার উপরে লেখা আছে বাবে রাইহান, তার মানে রাইহানের দরওয়াজা। ওই দরওয়াজাটা কেমন সিস্টেম জানেন? এয়ারপোর্টে কারা কারা গেছেন হাত তোলেন দেখি। এয়ারপোর্টে এই প্লেন না চাপলেও এয়ারপোর্টে কারা গেছো হাত তোলো, হাজি তুলতে হোক। এয়ারপোর্টে গেট আছে দেখবে, কাউকে খুলতে হয়নি। কি এয়ারপোর্টে গেটটা এমন একটা সিস্টেম গেছেন তো, সেই সেন্সার সিস্টেম, সেই এরকম করে একটা মানুষ দাঁড়ালে খুলে যায়, আবার চলে গেলে
দারোয়ান থাকে নাকি যে খুলে দিচ্ছে গেট? না, আপনি আপনি গেট বন্ধ হয়, আপনি আপনি গেট আচ্ছা আমি একা দেখেছি না আপনারা দেখেছেন? হাত তোলেন তো দেখি, দেখেছেন তো? হ্যাঁ, ওই দরওয়াজাটা যেমন সিস্টেম, ও আমার ফুলবাড়ি এলাকার মানুষেরা, বাবেরাই খান, দরওয়াজাটাও সেম একই সিস্টেম, সেম ওই একই সিস্টেমে আল্লাহ করেছেন। রোজাদাররা দাঁড়িয়ে যাবে, গালটা হা করবে। এই যেটা গালের যে গন্ধ, যারা রোজা রাখে তারা প্রত্যেকের গালে একটা গন্ধ বেরোয়। যদি কেউ বলে আমার বেরোয় না, আমি বলবো ভাই হয়তো তুমি রোজা রাখোনি, মনে হয়, শিওর নয়। তবে রোজাদার যারা হবে তাদের গন্ধ একটা না বেরোবেই। ঠিক কখন জানেন? ওই বেলা 3টের পর থেকে দেখবেন, 2টোর 2:30টার পর থেকে ওই গালের একটা গন্ধটা বেশি শুরু হয়ে যায়। যত সময় যাবে গালের গন্ধটাও বাড়বে। এটা একটা নিয়ম, রোজা রাখলেই তার একটা গালে একটু কথা বলেনি গন্ধ বেরোবে, ও বেরোবে। আল্লাহ বলছেন ওটা গন্ধ বলো না। ভাঙড়ের মানুষ ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ বলছেন ওটাকে তোমরা গন্ধ বলো না, ওটা আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা মেশকে আম্বারের চেয়েও খুশবু। জোরে বলে, আরো জোরে হবে না? ওটা গন্ধ নয়, আল্লাহ বলছেন ওটা আমার কাছে খুশবু। জোরে বললেন না? কি রহমতের মাস! আর 1 সপ্তাহ পরেই রোজা তো নাকি গো। আল্লাহ পাক জানো আমাদের এবছরে রোজা রাখার 30টা হোক 29টা হোক যাই হোক 1 মাস পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার তো চাই 30টাই হোক, কিন্তু যারা বেরোজাদার ওরা চাঁদের খবর বেশি লাগে, জোর করে ওরা ঈদ করে দিলে ভালো হয়। কেন বলেন তো? ওরা লোক সমাজ একটু খেতে গিয়েও, কিন্তু এখন আবার সেও নেই। এখন আবার মানুষ এত বিহায়া হয়ে গেছে, এখন আর লজ্জা শরমও নেই। কি বলো, কি বাজার দূর, ঘটকপুর কেন, ভাঙড় কলেজ ওখানে, ভাঙড় বাজারে সব চায়ের দোকানগুলো দিনের বেলা খোলা থাকে না থাকে নেই? ইস, আল্লাহ মাফ করেন। নবীর নিষেধ আছে, নবী আমার সাহাবীদের নিষেধ করলেন। সাহাবীরা মদিনা সাহাবীদের গানে রাসূলুল্লাহ নিষেধ করলেন। মদিনায় যখন নবী ছিলেন সাহাবীদের গানে নিষেধ করলেন, সাহাবীরা তোমরা দিনের বেলা যেন খাবারের দোকান যেন খুলবে না। অনেক সাহাবীদের সব খাবারের দোকান ছিল না? ছিল তো। রাসূল নিষেধ করলেন, সাহাবারা তোমরা যেন দিনের বেলা খাবারের দোকানটা খুলবে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, কাফের বেদিন বেঈমান মুশরিক ইহুদিরা খোলে, হুজুর তারা তো খাবারের দোকান খোলে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তারা খুলতে পারে, তোমরা যেন খুলবে না। দাদা হুজুর 21, 22, 23 সাল সওয়াব। কত লোক যে দিনের বেলা খাবে, যাবেন তো আল্লাহ বাঁচালে নাকি? কথা বলে না দেখছি তো। কি করতে ফুরফুরাই যায় ওরা, ফরজ রোজা ছেড়ে দিয়ে ও ফুরফুরাই যাচ্ছে। ও আল্লাহ থেকে আমাদের বেশি ভালোবাসছে, ওর কিছু ভালোবাসার মূল্য পাবেও। কথাটা রাগ করবেন না, কথাটা বাস্তব কথা বলছি। ও ফুরফুরাই যাচ্ছে, কষ্ট হয়। তুই কে ফুরফুরাই যেতে বলেছে? তুই রোজা রাখো, ঘরে থাকো, যদি কষ্ট হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিভাবে আমার নুরুদ্দিন চাচা ইন্তেকাল হলেন, নুরুদ্দিন চাচা রমজান মাসে ইন্তেকাল হয়েছিল, মনে আছে আপনাদের? নুরুদ্দিন হুজুর, আমার নুরুদ্দিন চাচা, গিয়েছিলেন আপনারা? উফ, সে কি গরম! আল্লাহু আকবার। তো আমার দরবারে তখন হোটেল ছিল, এখন ওই হোটেলটা হালুয়ার দোকান হয়ে গেছে। আমাদের গ্রামের লোক দেখি 1 হাঁড়ি বিরিয়ানি করেছে। বললাম, কেন গো? বললো, সব রাত্রিবেলা মেহমানরা সন্ধ্যের পরে ইফতার করলে খাবে কোথায়, ওই জন্য বিক্রি একটু হবে করেছি। হ্যাঁ ঠিক আছে। জানাজা পড়ে এসছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এসে দেখি হাঁড়িটা ফুল উল্টানো আছে। দেখে গেছি দমে,
দমে না সবে হয়েছে, একদম শ্রেণী চাপা দিয়া জানাজা পড়ে এসছি, আস্তে আস্তে দুপুর বিকেল হয়ে গেছে। এসে আল্লাহ সাক্ষী আছে, দেখছি আল্লাহর কসম বলছি, এসে দেখি হাঁড়িটা উল্টানো আছে। কথা বলে না, দেখছি। তার মানে কি বুঝলেন? কি বলছে জানেন? দোকানদার আমাকে বললো, হুজুর আর বলেন নে, আমাকে মেরে ফেলবে বলছে। বলছে লোক আমাকে মারতে যাচ্ছে। কাকে মারতে যাচ্ছে? দোকানদারকে পিটতে যাচ্ছে, যে খাওয়া দাও। বলছে ইফতার। বলে তো তুমি আগে দাও দিকিন, খিদে লেগেছে। বলছে কি করব, লোকের ভয়ে আমি দিয়ে দিয়েছি সব। কি বুঝলেন? ফারজেকে ফায়া মানে হলো মহল্লার একজন নামাজ পড়লে অন্যজনের নামাজ আদায় হয়ে যাবে। জানাজার নামাজ ফরজ নয়, ফারজেকে ফায়া। তার মানে মহল্লার একজন যদি নামাজ পড়ে, কথা বলেনি, হ্যাঁ, তবে হ্যাঁ, যে পড়বে তার একটা উহুদ পরিমাণ সওয়াব, জোরে বললেন না? আর যে মাটি দেবে তারও উহুদ পরিমাণ সওয়াব, জোরে বললেন না? সবাই যাবেন, কিন্তু জানাজার নামাজ ফরজ নয়। ও জানাজা পড়তে গেছে, আর গিয়ে কি করছে? ফরজ রোজা কাজা করছে। আল্লাহ মাফ করেন। এগুলো আমাদের একটু খেয়াল করা দরকার। হই হই করলে আবেগে ধর্ম হয়নি ভাই। ওই নারে তাকবীর, আল্লাহু আকবার, আবুজার ভাইজান জিন্দাবাদ, এইভাবে ধর্ম পালন হয়নি। ধর্ম করতে গেলে কিছু কর্ম দরকার। কথা ঠিক না হুজুরে বলেন? আল্লাহ আমাদের সকলকে যেন আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাগা যাও। যাও গো সবাই বলে দাও, বলো গো পুষ্পতে সাগা যাও। চারিদিকে দাও যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ও গো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুরব্বীরা, আমার যুবকেরা, মুরিদের মতো মুরিদ হন। হ্যাঁ, সিলসিলা ঠিক আছে। সোনা এমন একটা জিনিস ভাই, 50 বছর পরেও যদি তাকে বার করো নাই, ওটা তামা হয়ে যাবে না। কথা ঠিক না হুজুরে বলেন? একটু কথা বলে না? সোনা এমন একটা জিনিস, ওকে 50 বছর পরেও যদি বার করো, করে যদি ঘষাঘষি যদি করো, ওটা তামা হয়ে যাবে? যা যা ছিল ওর জেল্লা আরো যত ঘষবে তত বাড়বে। তোমরা তো আল্লাহ করে ফুরফুরার মুরিদ বলো না, আপনারা তো সোনা। আমরা তো সোনা এমন একটা সিলসিলা পেয়েছি। কেলিমুল্লাহ হুজুর আমাকে একদিন বলেছিলেন, বাবা তোমার দাদু যান সানের ঘাটে বসে থাকতো, মুরব্বীরা দেখেছে, ছোট হয়ে গেলাম, মাঝে মাঝে সানের ঘাটে বসে থাকতেন। হ্যাঁ, বললো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমার দাদু আমাকে ডেকে বলছে, কেলিমুল্লাহ এদিকে এসো বাবা। বললো আমি গেলাম, গিয়ে দেখছি তোমার দাদু যান, ছোট হুজুর কেবলা আমার দাদু জানের কথা বললো। বললো বাবা আমাকে বললো, কচি জীবনে যা কিছু করো করো বাবা, তোমার দাদার সিলসিলাটা যেন ছেড়ে দিওনি। কেন? তোমার দাদার সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বললেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদের বলি, শোনেন, জীবনে যা কিছু করেন দাদা পীরের সিলসিলার রশিটাকে মজবুত করে ধরে। নৌকায় চড়ে বসবেন একটা, হয় ওপারে যাবেন না ইপারে যাবেন, দুটোর একটা হবেই হবে। কেউ যদি মনে করে আমি দু নৌকায় পা দেবো, ও তো পার হবে না, উপরন্ত ডুববে। কথা বলেনি? নৌকায় কটা চড়বেন? একটা, হয় ওপারে যাবেন না ইপারে যাবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সব বর্ধমান জেলা দাদা হুজুরের সিলসিলা,
আমি দুদিন আগে বর্ধমানে জলসা করে এলাম, এর আগে গেছি, আবার আজকে একটা বর্ধমান থেকে সব জলসা হচ্ছে, সব ফুরফুরা আস্তে আস্তে সব বাড়ছে। আল্লাহ কারে পীরের দোয়া, কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আবার আজকে একটা জলসা এলো, ডেট দিতে হবে বর্ধমানে। দেখি কি করা, যেদিকে জলসা কেটে দিয়াও ভালো দিকটাতে, কি বলো তোমরা? তারা যখন সব সেলসেলায় যখন আসতে চাইছে, সেদিনে দেগঙ্গাই জলসায় গেলুম এক জায়গায়, গাংনিয়া বলে একটা জায়গা। বললো হুজুর আমরা কারা বলেন তো? আমি বললাম তোমরা সব কারা? আমাদের সেলসেলার লোক তো। বলছে না, আমাদের বাপ দাদারা সব অন্য দলমত পথের, সে আতুর ঘর ওইখানে, অন্য দল মত পথের তারা লোক। বললো আমরা সব ইয়াং ছেলেরা এখন আমরা ফুরফুরা হয়ে গেছি। জোরে বললেন না? হ্যাঁ, নদীর এক পাল ভাঙে তো আর এক পাল করে। অনেকজন মনে করে ফুরফুরা থেকে লোক কমিয়ে দেবো। ও খ্যাপা, তুমি পারো নাকি? যাকে আল্লাহ, যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি নিভাতে কেউ পারে না। ফুরফুরার বাতি আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ সাক্ষী আছে। দাওয়াত কেউ নিতে চায়। আজকে একজন ঘুরে 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 বললো হুজুর একটা হুজুর কি পাবুনি? কথা বলে না, একটা হুজুর কি আর পাবুনি ফুরফুরার? তার মানে কি? পাইনে কোনো হুজুর, বাতি আল্লাহ জ্বালিয়েছে। কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস, এখন হুজুর আবার সব ভেবলি উনি হুজুর। হুজুর বুঝে শুনে হুজুর আনবে। যাদের বাপ দাদুদের যাদের চাল চলন সোহবত ওয়াজ নসিহাত দেখে তো একটা বোঝা যাবে, ওয়াজ নসিহাত শুনলেও তো বোঝা যাবে আবুজার কি বাপ দাদুদের মানে না মানে নে। হ্যাঁ, বোঝা যাবে না যাবে না। তোমরা তো অত বোকা নয় যতটা সেজে বসে আছো। তোমরা এইভাবে বসে আছো মানে কি তোমাদের বোকা ভাবা ভুল হবে। তোমরা আমাদের ভালোবাসো, আদব করো বলে ওইভাবে বসে যে আছো। তোমরা কি এই গ্রামে থাকলে ওইভাবেই থাকো না? তোমাদেরও তো আল্লাহটা বুদ্ধি দিয়েছে। দাদা হুজুর কেবলার মত পথে যাদের পাবে তাদের ঘরে মাথায় তুলে রাখবে। যদি মনে হয় কেউ মত পথের বাইরে চলে গেছে, তার থেকে সরে যাবে। গালাগালি মারামারি ওসব দরকার নেই বাবা, খিস্তা খিস্তি, আমরা তাদের থেকে দূরে থাকবো। কথা ঠিক না হুজুরে বলেন?